হ্যালো গাইস, আমি পলাশ বিশ্বাস। আজ পহেলা বৈশাখ 1432 বঙ্গাব্দে আপনাদের সকলকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি নববর্ষের ইতিহাস ও গুলশান বর্ষবরণ। সৌরপঞ্জিকা অনুসারে বাংলা 12 মাস অনেক আগেকাল থেকেই পালিত হতো। এই সৌরপঞ্জিকার শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরালা, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নববর্ষের নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, একসময় এটি ছিল না। তখন নববর্ষ বা পয়লা বৈশাখ আর্তব উৎসব তথা ঋতুকালীন উৎসব হিসেবে পালিত হতো। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ, কারণ প্রযুক্তিক প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর উপর নির্ভর করতে হতো। কয়েকজন ঐতিহাসিক বাংলা দিনপঞ্জি উদ্ভবের কর্তৃত্ব আরোপ করেন 7ম শতকে রাজা শশাঙ্কের উপর। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে প্রবর্তিত করেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষ পঞ্জিকা সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতিষবিজ্ঞানী ফতেহ-উল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। 1556 খ্রিস্টাব্দে 10ই মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় 5ই নভেম্বর 1556 সাল থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা নববর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এর পরদিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিবর্তন হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এ পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনটির প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা। হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনের দোকানপাটের আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। এই প্রথাটি এখনও অনেকাংশে প্রচলিত আছে, বিশেষ করে স্বর্ণের দোকানে। বাংলার সনের মূল নাম ছিল তারিক-এ-এলাহি। মুঘল সম্রাট আকবর 1585 সালে তার রাজত্বকালে 29তম বর্ষের 10 কিংবা 11ই মার্চ তারিখে এক ডিক্রি জারির মাধ্যমে তারিক-এ-এলাহি প্রবর্তন করেন। সিংহাসনে আরোহণের পরপরই তিনি একটি বৈজ্ঞানিক, কর্মোপযোগী ও গ্রহণযোগ্য বর্ষপঞ্জি প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, যেখানে দিন ও মাসের হিসাবটা যথাযথভাবে থাকবে। এ উদ্দেশ্যকে সামনে রেখে তৎকালীন প্রখ্যাত বিজ্ঞানী ও জ্যোতিষবিদ আমির ফতুল্লাহ সিরাজিকে নতুন বর্ষপঞ্জি তৈরির দায়িত্ব প্রদান করেন। বিখ্যাত পণ্ডিত ও
ও সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল এ সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেন যে হিজরি বর্ষপঞ্জি কৃষিকাজের জন্য মোটেও উপযোগী ছিল না, কারণ চন্দ্র বছরের ৩১ বছর হয় সৌর বছরের ৩০ বছরের সমান। চন্দ্র বছরের হিসাবকেই তখন কৃষক শ্রেণীর কাছ থেকে রাজস্ব আদায় করা হতো, অথচ চাষাবাদ নির্ভর করত সৌর বছরের উপর। চন্দ্র বছর হয় ৩৫৪ দিনে, আর যেখানে সৌর বছর হয় ৩৬৫ দিন বা ৩৬৬ দিনে। ফলে দুইটি বর্ষপঞ্জির মধ্যে ব্যবধান থেকে যায় বছরে ১১ থেকে ১২ দিন। বাংলা সনের জন্ম ঘটে এই রাজস্ব আদায়ের আধুনিকরণের প্রেক্ষাপটে। তারিক এ এলাহির ১২ মাসের নাম ছিল কারবাদিন, আরদি, বিশুয়া, কোরদাদ, তীর, আমারদাদ, শাহরিয়ার, আবান, আজুর, বাহাম ও ইস্কান্দার মিস। কারো পক্ষে আসলে নিশ্চিত করে বলা সম্ভব নয় কখন এবং কিভাবে এসব নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র হলো। অনুমান করা হয় ১২টি নক্ষত্রের নাম নিয়ে পরবর্তীকালে নামকরণ করা হয় বাংলা মাসের, যেমন বিশাখা থেকে বৈশাখ, বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জয়াস্থা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভদ্রপদ থেকে ভাদ্র, আশ্বিয়ানী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, আগ্রায়ণ থেকে অগ্রহায়ণ, পৈশা থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা থেকে চৈত্র মাস নেওয়া হয়েছে। আজ আমরা যে স্থানটিতে উপস্থিত হয়েছি সেটি গুলশান ২ শাহাবুদ্দিন পার্ক। গুলশান সোসাইটির কিছু তরুণের উদ্যোগে পার্কটি বিভিন্ন ব্যানার এবং ফেস্টুনে সুসজ্জিত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। বর্ষবরণ যেন আনন্দের প্রাচুর্যে যুক্ত হয়েছে নতুন মাত্রা। গুলশান সোসাইটি কর্তৃক স্থাপন করা হয়েছে বাহারি, দেশীয় ও বিদেশি খাবারের দোকান ও আনন্দ বিনোদনের জন্যে তরুণ প্রজন্মের আয়োজনে নির্মিত হয়েছে একটি কনসার্ট, যেখানে বাপ্পা মজুমদার এবং জলের গান সহ বিভিন্ন ব্র্যান্ড দল তাদের সঙ্গীত পরিবেশন করছেন। সো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের এগিয়ে যাওয়ার পথ সুগম করবেন। থ্যাঙ্কস, ধন্যবাদ, ভালো থাকবেন।